আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন বছরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যালেন্ডার নিয়ে এবং বই নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে সহজভাবে বইয়ের মলাট বাঁধা দেখাবো। আমি আমার বাচ্চা যেহেতু ক্লাস 3-তে পড়ে, আমি 3 এর বই নিয়ে এসেছি এবং আমি অলরেডি 4টা বই মলাট করে ফেলেছি। তখন আমার মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কীভাবে মলাট করতে হয়। অনেকে আছে নতুন বাবা মারা পারে না, তো তাদের জন্য, বা অনেকে আমরা ছোটোবেলায় করেছিলাম ভুলে গিয়েছি, এই কারণে আমি দেখাতে চলে আসলাম। আর আমিও ভেবেছিলাম যে আমি ভুলে গেছি, তো দেখলাম যে আমি পারি। আমি প্রত্যেক বছরই মেয়ের বই মলাট করে দেই। তারপরও দেখা গেছে যে সে হয়তো ছিঁড়ে ফেলে বা ঠিকমতো থাকে না বছর শেষে, কিন্তু মলাটটা করলে বইটা একটু যত্নে রাখা হয়, একটু লাস্টিং বেশি দিন করে। আর অনেকে আছে বই সেলাইও করে দেয়। আমি সেলাইয়ের ভিডিও আগে করেছিলাম, বাট ওটা হয়তো নতুন করে করা হয়নি। এখন শর্টকাটে আমি জাস্ট মলাটটাই দেখালাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে বইয়ের মাপটা আমি নিয়ে নিয়েছি ক্যালেন্ডারের মধ্যে। আর ক্যালেন্ডারটা একটু বেশি বড় সাইজ হওয়াতে ক্যালেন্ডারটা একটু ছোট করে দিয়েছি আমি কেটে। আর এই যে বইয়ের মাছ বরাবর আমি এভাবে কেটে ভাঁজ করে দিচ্ছি, তাতে বইটা ফোল্ডিংয়ে সুবিধা হবে, মলাটটা ফোল্ডিংয়ে সুবিধা হবে। তারপর হচ্ছে এই বইয়ের লাস্ট পেজটা, মানে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ক্যালেন্ডারের মধ্যে দিয়ে দিব, বন্ধের মধ্যে দিয়ে দিব। আর যতটুকু দরকার নেই সেটা আমরা বাইরের অংশের মধ্যে রাখবো। তারপরে হচ্ছে এভাবে আমরা ফোল্ড করে দিব। আর হচ্ছে দুপাশে ফোল্ড করে দিব সুন্দর করে, যতটুকু আমাদের লাগছে না, যতটুকু আমাদের বইয়ের বাকি অংশগুলো ফোল্ড করে দিব। এটা হচ্ছে আমি পিছন সাইড আগে করলাম। এরপর আবার আমি উল্টা করে আবার ঘুরিয়ে সামনের সাইডটা আমি জাস্ট শুধু সূচিপত্র অংশটা রেখেছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা শুধু মলাটটাও মানে মেইন পেজটাও রাখতে পারেন, আবার আপনারা চাইলে আরও 2-1টা পেজের ভিতরে দিতে পারেন। আমি বেশি বাড়তি পেজ রাখিনি যাতে মেয়ের সূচিপত্রটা খুঁজতে সুবিধা হয়, যে সূচিপত্র থেকেই মলাটটা শুরু করেছি। মলাটের মধ্যে আবার সূচিপত্রটা ঢুকিয়ে দিলাম। তারপরে এরকম আগের মতোই 2টা ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে হচ্ছে আমি করলাম স্ট্যাপলার মেশিন দিয়ে স্ট্যাপল করে দিয়েছি, যাতে মলাটটা খুলে না যায়। আপনাদের ইচ্ছা মতো আর বেশি করে স্ট্যাপলার করতে পারবেন। আমার স্ট্যাপলারটা একটু সমস্যা ছিল, তো স্ট্যাপলার করা হয়ে গেলে বইয়ের মলাটটা কমপ্লিট। এরপরে আমরা যেই বই তার উপরে বাচ্চার নাম, রোল নাম্বার, বইয়ের নাম এগুলো সুন্দর করে লিখে দিব, যাতে সে বইটা ঠিকমতো খুঁজে পেতে পারে, মলাটের জন্য তার বই খুঁজে পেতে সমস্যা না হয়। আর যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার সাথে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাবস্ক্রিপশনই কিন্তু আমার অনেক হয়ে যাবে। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখে থাকবেন পুরোটুকু।